রোজার মাস। রোজার মাসে মানুষ ভালো হয় না খারাপ হয়? আস্তে আস্তে ভালো হয়। আমরা প্রত্যাশা করি যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তারা আস্তে আস্তে ভালো হবেন। একই সাথে আমরা হুঁশিয়ার করতে চাই, এই সমাজ থেকে অন্যায় দূর করতে, এরকম চুরি সন্ত্রাসী দূর করতে হলে আমরা যত ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার সব ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, আপনারা যদি সহযোগিতা না করেন, আপনাদেরকে যদি এই উদ্যোগে সফল করার জন্য আপনাদের পাশে না পাই, তাহলে কিন্তু এই উদ্যোগগুলো সফল হবে না। এলাকায় যে গরু চুরি হচ্ছে, পুলিশ একা পাহারা দিয়ে এই গরুকে রক্ষা করতে পারবে? পারবে না। এজন্য গরু চুরি বন্ধ করতে হলে আপনারা এই গভীর রাতে এখন সেহরি খাইতে উঠেন, একটু আশপাশে খোঁজখবর নিবেন, কারা কি করছে। তাহাজ্জুদ পড়তে একটু আগেই উঠেন, খোঁজখবর নিবেন। সম্মিলিতভাবে পাহারা দিয়ে ইতিমধ্যে পুলিশের টহল এই খিরাটি যে ব্রিজ আছে, ব্রিজের আগে শুরু হয়েছে। গতকাল রাতেও ছিল। গতকালকে 15 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 3 জনকে আজকে পুলিশের পক্ষ থেকে আদালতে পাঠানো হয়েছে। আমরা এইভাবে উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা যদি সহযোগিতা করেন, গরু চুরি পুরোপুরি বন্ধ হবে ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে মাদক বন্ধ করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা কি সহযোগিতা করবেন আমাদেরকে ইনশাআল্লাহ? আপনারা কি মাদক বন্ধ করতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ? সম্মানিত এলাকাবাসী, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, এই সমাজের যুব সমাজকে বাঁচাতে হলে, আপনার সন্তানকে বাঁচাতে হলে, আপনার নাতিকে বাঁচাতে হলে, আপনার বাড়ির গরু চুরি বন্ধ করতে হলে, আপনার মেয়েকে ইফতিজিং করা বন্ধ করতে হলে এই সমাজকে মাদক মুক্ত করতে হবে। সেই মাদক মুক্ত আমরা আপনাদের সহযোগিতা নিয়ে করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, একটি হাদিস বলে আমি আমার কথা শেষ করতে চাই। আমি হাদিসটি প্রায় সবগুলো ইফতার মাহফিলে বলে থাকি। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন যে তোমরা যদি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখো তাহলে তোমাদের অতীতের গুনাহ সব মাফ করে দেওয়া হবে। অন্য হাদিসে বলেছেন এই রোজার প্রতিদান শুধুমাত্র আল্লাহ নিজ হাতে দিবেন। এত ভালো কথা বলার পরেও আল্লাহ রাসূল সতর্ক করে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি তিনি তার রোজা রাখা অবস্থায় দৈনন্দিন জীবনে খাওয়া পানি পান করা সব ছাড়লো, কিন্তু গুনাহ ছাড়তে পারলো না, খারাপ কথা ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, তার এই না খেয়ে থাকা তার কোনো কাজে আসলো না। সম্মানিত রোজাদার ভাইরা, সুতরাং আগামী দিনে আমরা যদি রোজার মাস পাই, রোজা পালন করি, কিন্তু এই সমাজ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক, সন্ত্রাসী, গরু চুরি বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু অন্যায় থেকেই যাবে। আর অন্যায় থাকলে এই রোজা রেখে আসলে সমাজকে আমরা কোনো পরিবর্তন করতে পারলাম না। সুতরাং আসুন আমরা সবাই মিলেমিশে এই সমাজকে যদি পরিচ্ছন্ন করতে চাই, সুন্দর করতে চাই, পরিকল্পিতভাবে আগামীর উন্নয়ন নিশ্চিত করতে চাই, উন্নয়ন যারা বাধাগ্রস্ত করে তাদেরকে যদি আমরা এই জায়গা থেকে পরিবর্তনের জায়গা নিয়ে আসতে চাই, তাহলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজগুলো করব। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি পরিচ্ছন্ন সুন্দর ইসলামী সংগঠন। জামাত ইসলামী চেষ্টা করে সমাজের অন্যায়গুলো দূর করতে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামীর ভাইরা সমাজের অন্যায় কাজের সাথে নিজেরা সম্পৃক্ত থাকে না। এই জন্য আমরা এবার যে উদ্যোগ গ্রহণ করেছি, তার মধ্যে আপনাদের সকলের সহযোগিতা অতীতে যেভাবে করেছেন সেভাবে করবেন। সর্বশেষ আমি আপনাদেরকে মনের গভীর থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। গত নির্বাচনে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী তথা দাঁড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করার চেষ্টা করেছেন। আপনাদের এই মূল্যবান ভোট, মূল্যবান এই আমানত, এটা যেন আমি রক্ষা করতে পারি, আপনাদের প্রদত্ত দায়িত্ব সেটা যেন হক আদায় করে পালন করতে পারি, সেজন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আপনারা রোজা রেখে মন থেকে যদি দোয়া করেন, আমি কথা দিচ্ছি
আপনাদের এই হক রক্ষার্থে আমি আমার জীবনে সবটুকু দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের খাদেম হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ। আপনারা কি আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসাই আমার সম্পদ। আপনাদের ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা আজকে আমার যে অবস্থান আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। সুতরাং আপনাদের দোয়ার মধ্য দিয়ে আগামী দিনে এই গাগটি ইউনিয়নকে, এই কাপাসিয়া উপজেলাকে মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, গরুচুরি মুক্ত করব এবং উন্নত সমৃদ্ধ শিক্ষা এবং চিকিৎসা বান্ধব একটি কাপাসিয়া হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই উন্নতির শিখরে যেন আমি পৌঁছতে পারি, উন্নত একটি কাপাসিয়া যেন গড়তে পারি, আপনাদের মনের মতো করে সাজাতে পারি, সেজন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ডাকে এখানে শরীক হওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ।